আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কমিউনিকেশন শিখব, ইফেক্টিভ কমিউনিকেশন কিভাবে করা যায় সেটা। আমরা অনেকে অনেক ক্ষেত্রে ইতস্তত বোধ করি বা কমফোর্টেবল ফিল করি না যে আমি কোথায় গিয়ে কখন কি কথা বলবো, এটা আমি বুঝতে পারি না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন একটা খুব সিম্পল ও ছোট উদাহরণের মধ্যে দিয়ে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ প্রচার করছেন, যখন তাকে নবুয়ত প্রদান করা হয়েছে, তো ওই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের অভিজাত বংশের কারো কাছে দিনটা প্রচার করছেন, অন্যদিকে আবার সমাজে কিছুটা বৈষম্যের শিকার হওয়া নির্যাতিত জনগোষ্ঠী তাদের কাছে যেইভাবে ইসলামটা প্রেজেন্ট করেছেন, এই ক্ষেত্রে তিনি কিন্তু দুইভাবে কমিউনিকেট করছেন দুটো শ্রেণী পেশার মানুষের সঙ্গে। কিভাবে উদাহরণটা দেই, যেমন কুরাইশদের কিন্তু আজন্ম ওদের একটা অভ্যাস বা ওদের একটা ইচ্ছা বা ওদের একটা প্রবণতা যে ওরা রাজত্ব করতে চায়, ওরা লিডার হইতে চায়, এরকম অ্যাটিটিউড কুরাইশদের মধ্যে সব সময় আসলে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে ইসলামটা প্রেজেন্ট করলেন, প্রথমত কমন যেটা যে তোমরা যদি দিন মেনে চলো তাহলে শিরক থেকে বেরিয়ে আসো, তাহলে তোমরা তাওহীদের পথে অটল থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরপারে তোমরা মুক্তি পাবা। এটা তো কমন, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেইছেন। এর বাইরেও নবীজি এটাও বললেন, যদি তোমরা দিনের পথে চলো তাহলে দুনিয়াতে তোমরা যেটা চাও, যে তোমাদের ক্ষমতা, তোমরা লিডারশিপ প্র্যাকটিস করতে চাও, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিবেন। অর্থাৎ দিন যদি তোমরা মেনে চলো তাহলে দিন এবং দুনিয়া দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পূর্ণাঙ্গ রূপে প্রদান করবেন। আর যদি তুমি দিন না মানো তাহলে দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হতেই পারো, আর আখিরাতে কিন্তু নিশ্চিতভাবেই তোমরা ক্ষতিগ্রস্ত হবা। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম মেসেজ ইসলাম এটা যখন তুলনামূলক কম সম্মানিত জনগোষ্ঠীর কাছে হয়তো প্রেজেন্ট করছেন, যারা নির্যাতিত বা বৈষম্যের শিকার, তাদের কাছে নবীজি বলতেছেন যে তোমরা যদি দিন মেনে চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তো মুক্তি প্রদান করবেনই, এবাদেও ইসলাম তোমাদেরকে এমন একটা লাইফ স্টাইল বা ইসলাম তোমাদেরকে এমন একটা ব্যবস্থাপনা প্রদান করে যেটার মধ্য দিয়ে যদি তোমরা চলো তাহলে দুনিয়াতে তোমরা যে নির্যাতিত হও, তোমরা যে বিভিন্ন রকম অপারেশনের শিকার তোমরা হচ্ছ, টর্চার্ড হচ্ছ, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সরায় দিবেন। মানে দুনিয়াতেও তোমরা নির্যাতনের মধ্যে পড়বা না, আর আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিন্তু মুক্তি প্রদান করবেন। এখন দেখেন, কারণ ইসলাম কিন্তু এইরকম একটা লাইফ স্টাইলই আমাদেরকে প্রদান করেন বা করে, যেখানে সব শ্রেণী পেশার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। কোন রকম জুলুম করা, বৈষম্য করা, সাংঘাতিক রকম গুনাহের কাজ বলে অভিহিত এখানে। প্লাস ইসলামের যে প্রপার ব্যবস্থাপনা, ওইখানে কিন্তু প্রত্যেকটি মানুষ তার যোগ্যতার বিচারে সমান রকম সুযোগ সুবিধাগুলোও পাচ্ছে। এটা কিন্তু এখনো আছে, তখন আসলে ছিল। তো এখান থেকে কমিউনিকেশন বা যোগাযোগ আমি কেমনে করব, কথাবার্তা কিভাবে বলবো, এইটার অডিয়েন্স অ্যাডাপ্টেশন, এই ব্যাপারটা কিন্তু এখানে বোঝা যায়। কিভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মেসেজ তিনি ডেলিভারি করবেন, কিন্তু অডিয়েন্স কারা, এই ক্ষেত্রে কুরাইশ বংশের লোকেরা, ওই ক্ষেত্রে এই বংশের লোকেরা যে নির্যাতন করছে, ওই নির্যাতিত শ্রেণী পেশার মানুষ, যে এই যে অডিয়েন্সকে অ্যাডাপ্ট করে বুঝে ফেলা, যেটাকে কমিউনিকেশনে বলা হয় অডিয়েন্স অ্যাডাপ্টেশন, এইটা বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান কাল পাত্র ভেদে অন্যদের সাথে কিন্তু কমিউনিকেট করতেন বা যোগাযোগ করতেন। ওই জায়গা থেকে আমরা আজকের দিনে এসে যখন কারোর সাথে আমার কোনো কথাবার্তা বলতে হবে, আমি যদি একটু স্টাডি করে আসি যে আমি যার সঙ্গে কথাবার্তা বলতে যাই সে এক্স্যাক্টলি করেটা কি, তার লাইফের ফিলোসফি কি, তাকে নিয়ে আপনি যদি একটুখানি স্টাডি করেন বা পড়াশোনা করেন, আপনি খেয়াল করবেন আপনি অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবেন যে ওইখানে গিয়ে কোন কথা আমাকে বলা উচিত, কোন কথা আমার না বলা উচিত, কোন কথা কিভাবে বলা উচিত, এই ব্যাপারটা তাহলে বোঝা যায়। সো কমিউনিকেশন অনেক বড় একটা ব্যাপার। আজকে আমরা খুব ছোট্ট করে আলোচনা করলাম যে অডিয়েন্স অ্যাডাপ্টেশন, যেটা আমরা নবী জীবন থেকে গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী রাসূলদের জীবন থেকে কেবলমাত্র রিচুয়াল না, বরং দুনিয়ার জীবনে চলবার জন্যও যা কিছু প্রয়োজন, এই সমস্ত কিছু শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।